নমস্কার দর্শকগণ, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে বা মেসেজ করে জানিয়েছিলেন যে স্যার, আমরা অনেকেই মাটিতে বা চাপানে পাশ কাটি আসার জন্য যে সার ব্যবস্থাপনা করা উচিত সেটি করতে পারেনি। এবং আপনারা অনেকে এটাও বলেছিলেন যে আমাদের বড় ধান গাছ থমকে গেছে, তো সেক্ষেত্রে করণীয় কি, এর সাথে আরও ইত্যাদির সমস্যার কথাও তো বলেছিলেন। আবার অনেকেই বলেছিলেন যে আমরা মাটিতে সঠিক সার দেওয়া সত্ত্বেও আমাদের ধান গাছের গ্রোথ সেরূপ বৃদ্ধি পাচ্ছে না বা ধান গাছ থমকে গেছে। তো আজকে তারই একটি দারুণ কার্যকরী স্প্রে শিডিউলের সম্বন্ধে আপনাদের জানানো হবে, যা সঠিকভাবে আপনারা যদি ব্যবহার করেন এই মরশুমে বড় ধানে যথেষ্ট পাশ কাটি বাড়াতে সাহায্য করবে আপনাদের, এবং ধানের চেহারাও একেবারে পরিষ্কার চকচকে এবং সুস্থ সবল রাখতে পারবেন। তো আমি ইউনিভার্সিটি থেকে ফার্মিং রিলেটেড বিষয়ে এমএসসি ডিগ্রি পাস করে বর্তমানে ফার্মিং এক্সপার্টার হিসেবে সমস্ত চাষি ভাই দাদাদের কাছে সঠিক তথ্য তুলে ধরি। তো ওষুধের সম্বন্ধে যাওয়ার আগে আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ যে দয়া করে আপনারা চ্যানেলটি বা সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ চ্যানেলের আপলোড ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো ভিডিওটি আপনারা স্কিপ করে বা কেটে কেটে দেখবেন না, অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এবং একটি সতর্কতামূলক বিষয়ও রয়েছে। তো যা আপনারা ভিডিওর শেষ দিকে জানতে পাবেন, তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, শুনুন। তো ধান রোপণের মোটামুটি 7 দিন থেকে 35 বা 40 দিনের মাথায় আপনারা যে সমস্ত ওষুধ বা মেডিসিনগুলি প্রয়োগ করে আপনাদের ধান গাছকে সুস্থ রাখবেন সেই সম্বন্ধে আসুন এবার বলি। তো প্রথমে বলি এরিস্টা বা ইউপিএল এর পিলাটাস, যার মধ্যে রয়েছে অ্যামাইনো অ্যাসিড, ফুলবিক অ্যাসিড এবং ইনোসিটল কম্পাউন্ড, যার ডোজ হচ্ছে প্রতি 15 লিটার ট্যাঙ্কিতে 30 ml এর মতো। এরপর যদি আপনারা পিলাটাস হাতের কাছে না পেয়ে থাকেন, তবে সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন পোষক গ্রিন, যার মধ্যে রয়েছে সাইটোকাইনিন মেন কম্পাউন্ড এবং যার ডোজ হচ্ছে প্রতি 15 লিটার ট্যাঙ্কিতে 25 ml এর মতো। আপনারা আপনারা এই দুটি ওষুধকে যদি স্প্রে করে না দিতে পারেন, আপনাদের কিছু সমস্যা রয়েছে, তবে সেক্ষেত্রে আপনারা জাপান সারের সাথে, বিশেষ করে ইউরিয়া বা নাইট্রোজেন জনিত সারের সাথে আপনারা মিশিয়ে জমিতে ছিটিয়ে দিতে পারেন, আপনারা যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। তবে সেক্ষেত্রে আপনারা ডোজ নেবেন 1 বিঘা জমিতে বা 33 শতক জমিতে 200 ml এর মতো। তবে একটা অসুবিধা এর বলে রাখি, আপনারা যখন এই ওষুধগুলো ইউরিয়া সারের সাথে মিক্স করবেন, সেই ক্ষেত্রে ইউরিয়া ভিজা ভিজা হয়ে যায়, যা আপনাদের জমিতে ছিটানোর সময় একটু সমস্যা দেখা দিতে পারে। তাই আপনারা চেষ্টা করবেন স্প্রে আকারেই প্রয়োগ করার। এবার বলি, এই দুটির মধ্যে কোনোটিই যদি হাতের কাছে না পেয়ে থাকেন, তবে এই দুটির থেকে আরো ভালো এবং বেস্ট কার্যকরী ওষুধ, যার নাম জেকো আল্টিমেট, যার মধ্যে অনেক কম্পাউন্ড রয়েছে, যাদের উপকার বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তাই এর উপকার সম্বন্ধে আপনাদেরকে পরে কোনো একদিন জানানো হবে। পূর্বে বলা পিলাটাস এবং পোষক গ্রিন এ যা যা কম্পাউন্ড বা যে যে কম্পোজিশন রয়েছে, তার সব কম্পোজিশন রয়েছে এই জেকো আল্টিমেট প্রোডাক্টে। তো যার ডোজ হচ্ছে প্রতি 15 লিটার ট্যাঙ্কিতে 20 থেকে 25 ml এর মতো। এই সমস্ত ওষুধগুলো ব্যবহারের উপকারিতা কি বা কেন আপনারা ব্যবহার করবেন তা আপনাদের বলি। এইগুলো সঠিক নিয়মে 7 দিন ছাড়া 2বার স্প্রে করলে আপনাদের ধান গাছের পাতা সবুজ থাকবে, আপনাদের ধান গাছের শিকড় যথেষ্ট হারে বাড়বে, ধানের পাশকাঠি ব্যাপক হারে বাড়তে সাহায্য করবে। 4 নম্বরে, ধান গাছ যদি থমকে যায় বা বসে যায়, সেটি ঠিক করতে সাহায্য করবে। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট, আবহাওয়া জনিত পরিবেশের ধান গাছের উপর যে ধকল, সেটি সহ্য করতে সাহায্য করবে। যেমন অতিরিক্ত কুয়াশা, কোনো সময় দুপুরে অতিরিক্ত রোদ এবং কোনো সময় রাত্রে হঠাৎ ঠান্ডা বা মাটিতে খরা পরিস্থিতি, আরও ইত্যাদি ইত্যাদি আবহাওয়া এবং পরিবেশের ধকলজনিত সমস্যা সহ্য করতে গাছকে যথেষ্ট সাহায্য করে। এই সমস্ত কম্পাউন্ডগুলি গাছকে বাড়তে সাহায্য করে, তারপর পরবর্তীকালে সঠিক সময়ে ধানের থোড় এবং ধানের ফলন বৃদ্ধিতে সাহায্য করে, আরও ইত্যাদি ইত্যাদি উপকার রয়েছে, যা বলে এখন বর্তমানে শেষ করা সম্ভব নয়। এবার বলি যে একটা সতর্কতামূলক কথা আপনাদেরকে জানিয়েছিলাম বা বলেছিলাম, সেটি হলো, যদি আপনাদের ধান গাছে সঠিক সুস্থ সবল রয়েছে এবং যে জমিতে ধান অতিরিক্ত লম্বা হয়ে গেছে, মাটিতে তেজ থাকার ফলে ধান অনেক সময় পড়ে যায়, সার মাটিতে প্রয়োগ করেছেন,
মাটিতে কাদার সময় সঠিক সার প্রয়োগ করেছেন এবং চাপানোর সঠিক সার প্রয়োগ করেছেন, তারা গাছকে নিজের মতো করে উঠতে দিন, বাড়তে দিন। এই ওষুধগুলো প্রয়োগ না করাই ভালো। যদি আপনারা সেক্ষেত্রে প্রয়োগ করে থাকেন, আপনারা নিজের দায়িত্বে সেগুলো প্রয়োগ করবেন, এক্ষেত্রে আমাদের দায়ী থাকবে না। তো নমস্কার, আপনারা একের পর এক সমস্ত পরিচর্যাগুলো করতে থাকুন এবং আপনাদের ধানে যাতে অধিক পাশ কাটি আসেন তার পরিচর্যাগুলো করতে থাকুন এবং একের পর এক নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি প্রেস করে রাখুন।